দেখেছো দেখেছো তো এতদিন বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণ বিলেত থেকে ফিরে এসেছে একটা অমানুষ হয়ে? রূপনারায়ণ আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ। কেন? লোকের মুখে এসব কি শুনছি? কি শুনেছেন বলুন? শুভঙ্কর চ্যাটার্জি ছিল? হ্যাঁ চিনি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তেমন কিছুই নয়, শুধু তার ভাই আর আমি এক স্কুলে পড়তাম। তাদের নাকি বিবাহযোগ্য একটা ভগ্নী আছে? আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার দেব, সভ্যতার সীমা ছাড়িও না, কারণ এখন আমি কাকার সাথে কথা বলছি। শুভঙ্করের ভগ্নীর সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক অনেক দিনের। বাবার সঙ্গে প্রথম যখন আমি মন্দিরপুর মহলে গিয়েছিলাম তখন থেকেই তাকে আমি চিনি। সে তো আমি অনেককেই চিনি। তোমার চেনা আর আমার চেনার মধ্যে অনেক তফাৎ দীপনারায়ণ। সে তো হবেই, কারণ তুমি বিলেত থেকে পাস করে ফিরে এসেছো না। ইচ্ছে করলে তুমিও ফিরে আসতে পারো। থাক বাজে কথা বাদ দিয়ে আমার প্রশ্নের জবাব দাও। বলুন। তুমি নাকি শুভঙ্কর চ্যাটার্জির সংসার চালাও? মিথ্যা কথা। শুভঙ্করের ভগ্নীর সঙ্গে তুমি মেলামেশা করো, এও বোধহয় মিথ্যা? না, মিথ্যা নয়। কেন? কারণ আমি তাকে ভালোবাসি। ছি 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 ছি, কথাটা বাবার মুখের উপর বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা শরম আমি বিলেতের মাটিতে রেখে এসেছি দীপনারায়ণ। তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিনের আলোয় লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে বাধে। রূপনারায়ণ! শুনুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজেই আসতাম। কথাটা আপনাকে আমি কি জানিয়ে কথা? দিতাম। শুভঙ্কর চ্যাটার্যের বোন সবরীকে আমি বিয়ে করব। তুমি কি মদ খেয়ে এসেছো দাদা? মাতালের সঙ্গে লড়াই করতে গেলে মদ খেয়েই আসতে হয় দীপনারায়ণ। তোমার স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি মনে করো না যেটা খুশি তুমি তাই করবে? তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায় দিগিরি রায় বাহাদুর, এই ভুজঙ্গ নারায়ণ রায়। কাকা! চেনো না তুমি আমাকে? জানো না তুমি আমার অতীত ইতিহাস? যার নাম শুনে সারা রায় দিকে থরথর করে কাঁপে, যার খেয়াল খুশির উপর নির্ভর করে রায় দিকে উত্থান পতন। ভুলে যেও না তুমি জেগে আছো তারই সামনে। আপনিও ভুলে গেছেন কাকা যে রূপনারায়ণ আজ আর নাবালক নয়। যে সম্পদের গৌরবে আজ আপনি লব্ধ প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অংশ আমার। রূপনারায়ণ! স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারি পাশ করে। তাই আমার অনুরোধ, আপনি আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। তাহলে সেই ঘুটে কুড়ুনির মেয়ে হবে রায়বাড়ির বউ? হ্যাঁ তাই হবে দীপনারায়ণ। ভুলে যাচ্ছ কেন? রায়বাড়ির মেয়েরাও একদিন মাঠে মাঠে গোবর কুড়তো। তাহলে শোনো রূপনারায়ণ, রায়বাড়ির একটা পয়সাও আমি তোমাকে দেব না। কাকা, তোমার স্বর্গগত পিতার উইলে স্পষ্ট লেখা আছে রূপনারায়ণ, যদি কেউ বংশমর্যাদায় কলঙ্কপাত করে তাহলে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী থেকে সে হবে বঞ্চিত। বেশ, আমি তাই মেনে নিলাম। চাই না আমি একটি পয়সা। তবু সেই গরিবের মেয়েকে তুমি ভুলতে পারবে না। না, তুমি উচ্চ শিক্ষিত, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিত আমি এনে দেবো। ভালোবাসা শিক্ষার হিসাব করে না কাকা। দাদা তুমি থামো রূপনারায়ণ। সত্যি তুমি আদর্শবাদী, সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক উচ্চ। কাকা, তাই হবে সবরীকে আমি বধূরূপে গ্রহণ করে আনি। কাকা, এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করছিলাম রূপনারায়ণ। আপনি? হ্যাঁ, আজ সকালে মুম্বাই থেকে কোম্পানির চিঠি এসেছে, কাল সকালে তোমাকে বিমানযোগে একবার মুম্বাই যেতে হবে। আমি তৈরি কাকা, তবে একটা কথা বলে যেতে চাই। বলো। মিস্টার ঘোষাল লোকটা ভালো নয়। সে আমি জানি রূপনারায়ণ, এই আপনার কথা বুঝতে পারছো না কেমন? আর পারবেও না কোনোদিন, কারণ রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় যাকে তাকে সহজে কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে অদূর ভবিষ্যতে দেখবেন তারই শয়তানি চক্রান্তে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে রায় বংশের রক্ত দিয়ে গড়া এই 7 মহল ইমারত। দাদা আর তোমাকেও একটা কথা বলে যায় দীপনারায়ণ, কথাটা মনে রেখো। আত্মীয়ের দেওয়া বিষও ভালো, তবু অনাত্মীয়ের দেওয়া মধুও ভালো নয়, মধুও ভালো নয়।